দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী মনিরুজ্জামান। এই তিনজনকে যে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ধন্যবাদ। যাত্রাবাড়ী থানার যেই মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, সেই মামলায় কিন্তু তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অর্থাৎ নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারক 2 পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এই আদালতে এর আগেও বেশ কয়েকটি হত্যা মামলায় আমরা দেখেছি সাংবাদিক যারা ছিলেন 3 জন, এর আগেও 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে আলাদা হত্যা মামলায় 7 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। সেখানে 71 টেলিভিশনের সিইও এবং ভোরের কাগজের সম্পাদক 2 জন, এই 2 জনকে 7 দিন করে রিমান্ডে দেওয়া হয়। এবং এখন যেই নুরুল ইসলাম সুজন যাত্রাবাড়ী থানায় যে হত্যা মামলাটি করা হয়েছিল, সেই হত্যা মামলায় তাকে রিমান্ডের নিয়ে যে জিজ্ঞাসাবাদের জন্য যে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, সেই বিষয়ে এখন আমাদেরকে ব্রিফিং করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী আছেন, তিনি আমাদেরকে বিস্তারিত জানাতে পারবেন। তবে একটি তথ্য জানিয়ে রাখি যে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থানে সরকার পতন হয়, আগস্টের 5 তারিখে, সেই পতনের পর থেকেই কিন্তু বিভিন্ন থানায় মামলা হতে থাকে। কারণ জুলাই মাস জুড়ে আন্দোলনের সময় এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত এই আন্দোলনকে দমানোর জন্য সরকার পক্ষ থেকে যেই ধরনের চাপ সৃষ্টি করা হয় এবং আন্দোলনকারীদের উপর যেই ধরনের গুলিবর্ষণ করে হত্যার ঘটনা ঘটে, সেই সব ঘটনায় কিন্তু ঢাকাসহ সারা দেশেই মামলা হচ্ছে। এবং সেই মামলায় ধারাবাহিকভাবে আমরা দেখছি যে প্রতিদিনই সাবেক সেই শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি সহ অনেকেই গ্রেপ্তার হচ্ছেন এবং ধারাবাহিকভাবে তাদেরকে বিভিন্ন থানা থেকে যেসব মামলা হয়েছে এবং সেই মামলার তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ড আবেদন করছেন। এবং সেই রিমান্ডের প্রেক্ষিতে এখন আমাদের এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজকে যে নুরুল ইসলাম সুজন সহ সাংবাদিক ছিলেন কয়েকজন এবং সাবেক 2 আইজিপি ছিলেন, তাদের সবাইকে যেই বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হচ্ছে সেসব বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কথা বলবেন। আমরা সরাসরি তার কাছেই যাচ্ছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানা একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপিত করেন। এই নুরুল ইসলাম সুজন, তার জীবনটা চুরি হয়েছে চুরি দিয়ে। সে যখন সুপ্রিম কোর্টে বারে সেকেন্ড ইলেকশন করেছিল, তখন তার প্রতিনিধি ছিল আজকে আমাদের প্রধান উপদেষ্টার যে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এই আব্দুল্লাহ আল মামুন সে 7 ভোটে নির্বাচিত হয়েছিল, কিন্তু এই সুজন জোর করে ভোট পুনর্গণনা করে সে আব্দুল্লাহ আল মামুনকে হারিয়ে নিজে আবার 4 ভোটে নিজকে বিজয় ঘোষণা করেছিল। এই আজকে নুরুল ইসলাম সুজন সেই কখনো ভোটে নির্বাচিত হয় নাই। এলাকায় ভোট কারচুপি, ব্যালট পেপার চিন্তায় দিনের ভোট রাতে করে সে 2 বা 3 বার নির্বাচিত হয়েছে। এরপরে তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার রেলমন্ত্রী থাকাকালীন সময়ে সে অনলাইনের টিকিটের নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে নিয়েছে।